আজ থেকে মালদা জেলায় হিয়ারিং অর্থাৎ শুনানি পর্ব শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, মালদা জেলার যে 15টি ব্লক রয়েছে সেই 15টি ব্লকে 45টি এই শুনানি কেন্দ্র করা হয়েছে। আমরা আরও জানতে পারছি যে এবারে এই শুনানিতে 62,000 ভোটারকে ডাকা হয়েছে। প্রশাসনের যে দাবি যে তথ্যগত ভুল কারণেই তাদেরকে ডাকা হয়েছে এই শুনানিতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদা মডেল যে মাদ্রাসা স্কুল রয়েছে সেই স্কুলে। আপনি সরাসরি দেখতে পাবেন যে সকাল থেকে ভোটাররা তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু সকাল থেকে একেবারে এই শুনানি যে পর্ব স্কুলে মডেল মাদ্রাসায় তারা এসছেন এবং তারা সকাল থেকে দেখতে পাচ্ছেন যে তারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সকলের মুখে কিন্তু আতঙ্কের ছাপ। তারা জানাচ্ছেন যে কারো পরিবারে 4 জনের ভোটার কেন্দ্রে তাদের ভোটার লিস্টে তাদের নাম নেই। তারা সকাল থেকে তাদের নথিগত যেসব নথি রয়েছে সেগুলো নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং দেখাবো যে এইখানে এই যে মডেল মাদ্রাসা স্কুল রয়েছে সেই স্কুলেই কিন্তু একেবারে সকাল থেকে হিয়ারিং শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন ভোটাররা তাদের যে তথ্যগুলো নিয়ে এসেছেন, প্রমাণপত্র সেগুলো নিয়ে তারা এসেছেন এবং সকাল থেকেই দেখাতে বলবো যে ছবি যে সকাল থেকে তারা এখানে এসেছেন এবং এখানে এসেই তারা কিন্তু লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা জানাচ্ছেন যে 2002-এ অনেকের নাম ছিল না, আবার 2002-এ নাম থাকা সত্ত্বেও কিন্তু অনেকের সেই নাম নেই। কোথায় এসেছেন আজকে? হেরিং এসছি। কি সমস্যা আপনার? এই যে আমার 2002-এর নাম নাই। কেন নাম নাই? হেরিং এসছি। কেন নাম নাই? কেন নাম নাই? আমি বাইরে ছিলাম, আমার কাছে দলিল ছাড়া কিছু নেই। আজকে নিয়ে এসেছেন, চলে এসছি। চিন্তায় আছেন? চিন্তা সমস্যা তো আছে। আমরা এখানে হিয়ারিং এর জন্য এসেছি। কেন? আমাদের 2020-তে নাম নাই, তাই জন্য হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। কতজন? আমাদের পরিবারে 4 জন মানুষ আছে, 4 জন। কেন এর আগে কি কোথাও ছিলেন? হ্যাঁ, শিলিগুড়িতে ছিলাম। শিলিগুড়ি থেকে আসার পরে এখানে 30 বছর হয়ে গেল আসা। তো আমার শাশুড়ির আছে, কিন্তু আমাদের তো 2005-এর নাম উঠেছে। তো আমার শাশুড়ির ভোট আছে, তো লিস্টে নাম উঠেনি, তাই জন্য আমাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ওই আইসি নাম তো আমাদের সবই জমা হয়ে গেছে, ফের ডাকা হয়েছে কি হারিয়ে আসেন আমার বউয়ের ব্যাপারে। কেন ডাকলো? বলছে কি ওটা আসেন, তো দেখবো কাগজপত্র দেখবো, ই করবো। সব ঠিকঠাক ছিল? হ্যাঁ, সব ঠিক আছে। আমরা তো কি মনে করছেন? জি? বলছি আতঙ্কে আছেন তো, যে নাম ডাকা হলো হিয়ারিং এ? আর ডাকা হয়েছে ওই জন্য এসেছি আমরা। আজকে মালদার 3 জায়গা হচ্ছে, একটা জেলা স্কুলে যেটা ইংলিশ বাজার শহরে, আর যদুপুর রহতলা এইসব জায়গার জন্য হচ্ছে আপনার মডেল মাদ্রাসা, বিলকি সাইডের জন্য হচ্ছে মাদ্রাসা ইংলিশ মিডিয়াম। সকাল থেকেই আসছে লোকজন আসা শুরু করে? আসা শুরু করেছে, কিন্তু এত হ্যাপা লোকের এত কষ্ট থেকে বোঝা যাচ্ছে না যে গরিব প্রান্তিক গরিব চাষি লোকজন এরা কীভাবে কাগজপত্র জোগাড় করবে। মাথা হাত দিয়ে বসে আছে, চিন্তায় ব্যস্ত। নিজেদের খারাপ লাগছে, খেতে পারে না, দিন আনার দিন খাচ্ছে। কে আসামে পড়ে আছে, কে ত্রিপুরায় পড়ে আছে। তারা কী করে আসবে, কী করে করবে, এটা সরকারকে বা দেশের সরকার বা রাজ্য সরকারকে দেখা উচিত বিষয়টা। আর সব থেকে সেটা সিএ নিয়ে যেটা বলা হয়েছে, এটা মনে হয় নাগরিকতারা আগে, যেহেতু বিজেপি সরকার আছে, হিন্দু সরকার, হিন্দুদের সরকার বলে যাও, কিন্তু সেটা সবারই সরকার, ভুল বলা হচ্ছে। কিন্তু সিএ আগে হিন্দু লোকদেরকে করে দেওয়া উচিত ছিল। সকাল থেকে দেখতে পাচ্ছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা জানাচ্ছেন যে তাদের 2002-এ নাম ছিল, অনেকের আবার নাম ছিল না। তারা কাজের সন্ধানে তারা বাইরে চলে গেছিল, সেই কারণে তাদের নাম ছিল না, সেই কারণে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এবং সেখান থেকে দেখাচ্ছি সকাল থেকে সেই ছবি। এবং জেলা প্রশাসন যেটা জানাচ্ছে যে এই মালদা জেলাতে 62,000 ভোটারকে তাদেরকে ডাকা হয়েছে। তারা একটাই কারণ যে তাদের তথ্যগত যে রয়েছে সেগুলো প্রমাণপত্র সেগুলো কিন্তু ভুল কারণেই তাদেরকে এখানে ডাকা হয়েছে। এবং এখানে যারা ভোটার রয়েছেন তারা এসছেন, তারা জানাচ্ছেন যে অনেকের তারা বাইরে কাজে চলে গেছিল, অনেকে আবার তাদের পরিবারে একই পরিবারের 4 জনের নাম নেই ভোটার তালিকায়। তাই তারা আতঙ্কে সকাল থেকে তারা এসছেন এবং এখানেই কিন্তু হিয়ারিং পর্ব শুরু হয়েছে আজ মালদা জেলার। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।